ফাইলসা মাছ খেতে অনেক মজার হলেও একটা সমস্যা আছে, এতে অনেক কাঁটা থাকে। তাই অনেকেই হয়তো এই মাছ খেতে একটু ভয় পান বা ঝামেলা মনে করেন। তবে ফাইলসা মাছ সঠিকভাবে প্রস্তুত করে ফ্রাই করলে ভিতরের ছোট ছোট কাঁটাগুলো বেশ মুচমুচে হয়ে যায়, যার কারণে খেতে অনেক সহজ আর মজাদার লাগে। প্রথমেই মামুনি 3টা মাছকে সুন্দর করে কেচে নিয়েছে। মামুনি একসাথে পেঁয়াজ, রসুন আর জিরা বেটে নিয়েছিল। এরপর এর সাথে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ আর সরিষার তেল মিশিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছে। বরিশাল অঞ্চলে মাছের গায়ে চিকন চিকন করে কেটে দেওয়াকে কেচে নেওয়া বলে। এই পদ্ধতির বড় সুবিধা হলো মাছের ভিতরে থাকা ছোট ছোট কাঁটাগুলো কেটে যায়, ফলে রান্নার পর খেতে তেমন অসুবিধা হয় না। পাশাপাশি মশলাও মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। মশলা মাখানোর পর মাছগুলো প্রায় 10 মিনিট রেখে দেওয়া হয়েছে, যাতে মশলার স্বাদ মাছের ভিতর পর্যন্ত পৌঁছে যায়। 10 মিনিট পর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছে। তেল গরম হয়ে গেলে মাছগুলো সুন্দরভাবে প্যানে সাজিয়ে দিয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চুলার আঁচ মিডিয়ামে রাখা। চুলার আঁচ বেশি হলে মশলা দ্রুত পুড়ে যেতে পারে, কিন্তু মাছের ভিতরটা কাঁচা থেকে যাবে। আবার আঁচ যদি কম হয় তাহলে মাছ থেকে পানি বের হবে, তাহলে আর সুন্দর মুচমুচে ফ্রাই হবে না। মাছগুলো দেওয়ার পর একটা সরা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট ঢেকে রাখা হয়েছে, যাতে মাছের ভিতরের অংশটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর সরা উঠিয়ে মাছগুলোকে সাবধানে উল্টিয়ে দিয়েছে। এই সময় কিছু কুচি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছে আর চারপাশে সামান্য তেল দিয়েছে। তারপর আবার ঢেকে আরো 3-4 মিনিট রান্না করা হয়েছে। সবশেষে সরা উঠিয়ে মাছগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছে, যাতে বাইরের অংশটা সুন্দর মুচমুচে হয়ে যায়। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেবে। দুপুরে গরম গরম ভাতের সাথে এই ফাইলসা মাছ খেতে কিন্তু দারুণ লাগে। খেতে বসেও বুঝলাম এত কাটার মাছ হয়েও ফাইলসা মাছ কতটা মজার হতে পারে। মুচমুচে করে ভাজার কারণে ছোট ছোট কাটাগুলো আলাদা করে বাছার ঝামেলাও অনেকটা কমে গিয়েছিল।